আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখন আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের পৃথিবী ও মহাকর্ষ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভর এবং ওজন। আমরা এই দুইটা শব্দকে আমরা গোলায় ফেলি যে পদার্থের ভর কোনটা আর ওজন কোনটা। আমরা যেমন চাল পরিমাপ করি, বলি 50 কেজি। হ্যাঁ, এই চালের ওজন হচ্ছে 50 কেজি। কেমন হইল? মানে ওজনকে ভরের মাপে বলছি ওজন 50 কেজি, তাই না? আজকে এটাই ক্লিয়ার করব। অ্যাকচুয়ালি ভর এবং ওজন দুইটা আলাদা বিষয়। ভর হচ্ছে বস্তুর ভিতরে পদার্থের মোট পরিমাণ, মোট পরিমাণটাই হচ্ছে ভর। এটা যদি স্থান পরিবর্তন করি বা অবস্থান পরিবর্তন করি বা অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে? যেমন হচ্ছে, আমি একটু খুলে বলি যে পানি তরল অবস্থায় ওর ভরটা একটা অণুর ভর যেরকম হবে, এবং এটা বাষ্পীয় অবস্থায় গেলেও ভরটা একই রকম হবে। আবার বরফ অবস্থায় যদি বলি, ওটা ভরটা একই রকম হবে, পরিবর্তন হবে না। তাইলে ভরের যে বিষয়টা, বস্তুর ধর্ম বা অবস্থা, আকৃতি, গতি পরিবর্তনের সাথে এই ভরটা কি কোনো ম্যাটার করে না, পরিবর্তিত হয় না। তাহলে ভরটা হচ্ছে নির্ভর করে ওই বস্তুটার মধ্যে বা পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা এবং অণুটা যে গঠন হয়েছে কয়টা, কোন মৌলিক পদার্থের পরমাণুর সাহায্যে অণুটা গঠিত হয়েছে ওইটার উপর এবং ওইটার সংযুক্তির উপর নির্ভর করে ভর। না, আশা করি কিছুটা বুঝতে পারছো। ভরটা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আমাদের আলোচনাটা করতে হবে। মানে পদার্থের মোট পরিমাণটা, ওকে, এর পরমাণু, অণু সংযুক্তি, এটার উপর ভরটা নির্ভর করে। আমি যদি অবস্থার পরিবর্তন করলাম বা স্থান পরিবর্তন করাইলাম, তাহলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। ওকে, তো এই ভরটাকে আন্তর্জাতিক একক হিসাবে কিলোগ্রাম বা কেজি ব্যবহার করায়। আর যদি ছোট পরিসরের কোনো বস্তু মাপা হয়, পেন্সিল বা রাবার বা কলম, এগুলি গ্রামে মাপা হয়। ওকে, এটা হলো ভর। আর মেট্রিক পদ্ধতিতে যদি বেশি করে, সেটা টনে মাপা হয়। ওকে, আবার মনেও মাপা হয়। তাহলে এখন আসি, আমরা ওজন নিয়ে আলোচনা করব। ওজনটা হচ্ছে, মানে আমরা এর আগে পড়েছি, মানে অভিকর্ষ বল বা পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, তাই না? পৃথিবী যে কেন্দ্রের দিকে আমাদেরকে টানে। ওকে, এখন এই টানের জন্য কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে। তাহলে একটা বস্তু যখন পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, ওইটার উপর নির্ভর করে হচ্ছে বস্তুর ওজনের তারতম্য ঘটে। ঠিক আছে? পদার্থটা ভর নির্দিষ্ট থাকে, কিন্তু ওজনটা ভিন্ন হতে পারে পৃথিবীর এক এক স্থানে। ওকে, বা বিভিন্ন স্থানে একটা বস্তুর ওজন ভিন্ন হতে পারে, কিন্তু ভর ভিন্ন হবে না, এটা মনে রাখো। তাইলে ওজনটা হচ্ছে পৃথিবী কেন্দ্রের দিকে বস্তুটাকে যে আকর্ষণে বা যে বল দ্বারা টানলো, সেটাই হচ্ছে ওজন। বুঝাইতে পারছি? ওকে, তাহলে যেমন আরেকটু ক্লিয়ার হই, আমরা যদি
আর এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এর একক হচ্ছে নিউটন। আমরা যদি কোনো বস্তুর ভর m ধরি এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ যদি g ধরি, তাইলে ওজন দাঁড়ায় W = mg, ভর গুণ ত্বরণ। তাইলে ওজনের একক হচ্ছে নিউটন। তাইলে কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে আমরা জানি যে g, এটা নর্মালি g কে আমরা ধরি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, কারণ পৃথিবীর এই বিভিন্ন স্থানে এই জি এর মানটা বিভিন্ন। যেমন আমরা যদি বলি এই মেরু অঞ্চলটা একটু চাপা, তাই কেন্দ্রের কাছাকাছি, তো এইখানে থাকে মানটা বেশি। আর বিষুবীয় অঞ্চলে মাঝামাঝি এইখানে থাকে জি এর মান কম। তো এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মানটা পাওয়া যায়। তো এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে একটা জি এর আদর্শ মান। ওকে, এই তাহলে আমরা এখানে ওজনটা, ওই বস্তুটার ওজন কতটুকু পাবো? ওজন হচ্ছে W = 10 গুণ 9.8, তাইলে এটা নিউটন। ওকে, তাইলে এটাকে পাবো এই 10 গুণ করার কারণে 0.1 ঘর অধিক গেল, তারপরে 9.8 এত নিউটন। তো এটা হচ্ছে ওজন। আশা করি তোমরা বস্তুর ভর এবং ওজন সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে পেরেছ। ধন্যবাদ।